আজকে 2024-এ যে মুক্তিযোদ্ধারা আছেন সেই ধারার বাহক, সেই মূল্যবোধের বাহক বিস্ময়কর সাথে দেখতে পাই 2024-এ পুনর্জন্ম নিল আরেকটি প্রজন্ম, যে সেই আদর্শে যুদ্ধে নামল। তাদের পুনর্বাসন, তাদের দেশ গড়ার ক্ষেত্রে তাদের কাজে লাগানো, এই জায়গাটায় আমরা দ্বিতীয়বার আর হব না। সেদিন যেটা হয়নি, যেটা করতে পারেনি আমাদের যারা বড় ছিলেন দেশ শাসনের দায়িত্বে, যেটা পারেননি, আমি বলতে চাই 2024-এ এসে আমরা আমাদের প্রতিটি মুক্তিযোদ্ধা ছেলে মেয়েদের চিহ্নিত করব। এখানে ভুল হবে না। ওই যে 1 লাখ মুক্তিযোদ্ধা আজকে হয়ে গেল 3 লাখ, সেই অন্যায় আর হবে না। প্রতি মুক্তিযোদ্ধাকে আমরা চিহ্নিত করব, প্রতিটি আহত নিহতকে আমরা চিহ্নিত করব। যে কষ্ট আমরা 53 বছর ধরে বহন করেছি এবং মুক্তিযুদ্ধের নামে বারবার ভুল করেছি, সেটার অবসান ঘটল। সেটা আমরা দ্বিতীয়বার ঘটতে দেব না। এবং সেই জায়গাটা থেকে এই 2024 সালে তরুণ সমাজ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলেন, যে ভাষায় তারা কথা বলল, যে সাহস, আমি জানি না শব্দটা কি, তার চাইতেও একটা অন্য কোনো শব্দ হওয়া উচিত, সেটা সারা বিশ্বকে বিস্মিত করেছে এবং যুগে যুগে এটা নিয়ে গবেষণা হবে। আমরা দ্বিতীয়বার সুযোগ পেলাম ছাত্র জনতার প্রতিবাদে, তাদের অভ্যুত্থানে সমাজ দ্বিতীয়বার সুযোগ পেল আবার নতুন করে গড়ার। প্রত্যেকটা যুদ্ধে যারা ক্ষত বিক্ষত হন, সেখানে দেশ কিন্তু, জাতি কিন্তু, সমাজ কিন্তু মর্মে মর্মে কষ্ট পায় এবং শোকার্ত হয়। সেটার থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে ভালো কাজ করা। আমাদের বাচ্চাদের জন্য যারা প্রাণ দিয়েছে, যে পরিবারগুলো এই আত্মত্যাগ স্বীকার করে চোখ মুছে আমাদের এখানে এসে দাঁড়িয়েছে, আমি তাদের বলবো চলুন আমরা একসাথে কাজ করি। যেটা আমরা সেদিন করতে পারিনি, আজকে আমরা করে দেখিয়ে দিই এটা সম্ভব, কারণ এটা একমাত্র পথ। যারা ভাবছেন আমরা আবু সাঈদের গল্প বলছি বলে অন্যদেরকে ভুলে যাচ্ছি, ভুল ভাবছেন। আমরা তা করছি না। আবু সাঈদ একটা সিম্বল হতে পারে, কিন্তু সে সকলকে প্রতিনিধিত্ব করছে। আমরা আপনাদের সকলের কাছে পৌঁছাতে চাই। কাজটা সহজ নয়। আমাদের আন্দোলনকারী ছেলেরা, জুলাইয়ের বিপ্লবীরা, তারা পাশে আছে আমাদের, তার জন্য কিন্তু আমরা আপনাদের এতটুকু সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। আমাদের কাজের মধ্যে কিছু ত্রুটি হবে, আমাদের কথার মধ্যে কিছু ভুল হবে, আমাদের উপর রাগ করবেন, আমাদেরকে সমালোচনা করবেন, এমনকি আমাদেরকে তিরস্কারও করবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। মুখ ফিরিয়ে নেবেন না, কারণ আমাদের অন্তর থেকে আমরা আপনাদের পাশে। ভুল হবে, ভুল শুধরিয়ে আমাদেরকে এগোতে হবে। এবং বাচ্চাদের সকলকে যারা আছেন, যারা এই যুদ্ধে জয়ী হয়ে যান নিয়ে ফিরে এসছে, ক্ষত হয়েছে, তাদেরকে বলতে চাই আমাদেরকে সত্যি কাছে পাবে। এবং আমি এই যে শোকার্ত মা, এই যে আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্রত্যেকটা এলাকায় আমাদের কাজ করতে হবে। আমার মন্ত্রণালয় থেকে আমার কাজ করতে হবে।
আমার মেয়েদেরকে আমাকে সংগঠিত করতে হবে। আপনারা এগিয়ে আসুন, আপনাদের শোক শক্তিতে পরিণত হোক, এবং যেটুকু সম্বল আমাদের মন্ত্রণালয়ের ভিতরে আছে আমি এইটুকু কথা দিতে পারি, উজাড় করে আপনাদের পাশে দাঁড়িয়ে আমরা আপনাদের একটা আরেক নিরাপদ জায়গা তৈরি করার চেষ্টা করবো। কেন করতে হবে। একটা বিষয় একটু বলি শুধু আপনাদের সচেতনতার জন্য, যারা করে আপনারা বোঝেন এই কাজটা কঠিন কেন জানেন? এখানে অনেক টাকা পয়সা সংগ্রহ করা, সেটাকে গুছিয়ে ব্যয় করা এবং ডকুমেন্টেশনটা ঠিক রাখা কিন্তু অত্যন্ত জরুরি। বিগত দিনগুলোতে টাকা পয়সার হিসেব থাকেনি, অনেক অনিয়ম হয়েছে, অনেক অরাজকতা হয়েছে। আমরা সেই ঝুঁকি কখনো নেব না। সেখানে আপনারা একটু ধৈর্য ধরবেন। পেপার ওয়ার্ক যেটা বলে, কাগজে কলমে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোর জন্য একটু ধৈর্য ধরতে হয়। আমরা ধৈর্য সময় ধরতে পারি না, এবং সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়াটা খুব জরুরি। প্রতিটি পায় পয়সার হিসেব থাকতে হবে। আজ আমরা আছি দায়িত্বে, কাল আমরা থাকবো না। যারা আসবেন তারা বলবেন আমরা টাকা নিয়ে হইচই করেছি, এই অপবাদ আমরা নেব না। সেটার জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ধৈর্য চাই। শুধু এইটুকু জানবেন, অনেক সময় মনে হবে আপনার যে কেন এত কাগজপত্র, কেন এত সময়, কেন কালক্ষেপণ। এটা কালক্ষেপণ নয়, এটা অত্যন্ত জরুরি। কারণ আগামী দিনে আমাদের শুধু আমাদের উপরে অভিযোগ আসবে না, এই যে তরুণ ছেলেরা মেয়েরা যারা আমাদের সাথে কাজ করছেন, এই যে তাদের উপরেও আসতে পারে। এটা আমরা হতে দেব না, এবং একটি স্বচ্ছ জায়গায় আমরা আপনাদের সামনে দাঁড়াতে চাই।